দেখতে দেখতে 5টা দিন কেটে গেল। গত শুক্রবার গতকাল মা লক্ষ্মীর বিসর্জন দেওয়ার জন্য তোড়জোড় চলছে। একটা জেঠিমা সিদ্ধি মাখছে, ভোগ উপকরণ ভালোভাবে মাখাচ্ছে, সকলে যা যা নিয়ম থাকে সেসব পালন করছে এবং মা লক্ষ্মীর কাছে যেয়ে ধান এবং বাড়ির যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মীনারায়ণ ছিল সেটাকে আমাদের ঠাকুর উপরে মানে ঠাকুর যেখানে থাকে সেখানে রেখে দিয়ে আসতে গেল মা, ভাই, বাবা সকলে মিলে। তারপর সেখান থেকে আসার পরে যেসব ফুল যেসব ছিল সেগুলোকে ভালোভাবে একটা গামলিতে তুলে নিল। মায়ের ঘরটাকেও বের করে নেওয়া হলো। এরপর মাকেও বের করে নেওয়া হচ্ছে। খুবই মন খারাপের সাথেই মাকে বিদায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক মন খারাপও নয় আবার ঠিক হাসিও নয়, আসছে বছর আবার হবে। হ্যাঁ, অবশ্যই মা আমাদের আসবেন। হাসি মুখে ঠিক বিদায় দিতে পারছি না, যতই বলি হাসি মুখে বিদায় দেব মন তো ঠিক খারাপ হয়। এরপরে যেসব নিয়মকানুন রয়েছে মা সেগুলো সব পালন করে নিচ্ছে। যেমন আয়না চিরুনি দিয়ে মায়ের চুল আঁচড়ানো, মাকে সিঁদুর পরানো, মায়ের পা ধুইয়ে দেওয়া, মায়ের পায়ে আলতা পরিয়ে দেওয়া, মিষ্টি খাওয়ানো, দুধ খাওয়ানো, পান খাওয়ানো, সব কিছু যা যা নিয়ম আছে মা সেগুলোকে আস্তে আস্তে সব পালন করছে। মা এগুলো জানতো না, একটা পাশের জেঠিমা এবং ব্রাহ্মণ কাকু বলে বলে দিচ্ছে আর মা এক এক করে করছে। শেষে বরণের পালা, সেটাই এখন চলছে। ভালোভাবে বরণ করে নিল। বরণ করে নেবার পরে এরপরে যে পান, দুধ, মিষ্টি খাওয়ানো হয় সেগুলোও খাইয়ে নিচ্ছে এক এক করে। এরপরে মাকে সকলে মিলে ভালোভাবে 3 বার প্রদক্ষিণ করে নিতে হবে। সকলে মিলে দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলেই প্রদক্ষিণ করছি। এরপরে কিন্তু বাবা মায়ে কনকাঞ্জলি দেবে। এরপর দেখতেই পাবে কিভাবে কনকাঞ্জলি দেওয়া হয়। এই যে 3 বার ঘোরা হয়ে গেছে, মা ঠাকুরের পেছনে এবং বাবা ঠাকুরের সামনে থেকে 3 বার ঘোরানোর পরে ওই চাল এবং কাশি শুদ্ধ মায়ের আঁচলে দিয়ে দেওয়া হবে। মাকে আর পেছন ঘুরে তাকানো চলবে না। সকলে মিলে আমরা প্রণাম করে নিলাম এবং মাকে সিঁদুর পরিয়ে হাসি মুখে একটু সিঁদুর খেলে বিদায় দিলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর উঠেছিল এবং কবে বিসর্জন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভাই কিন্তু ঘরটাকে মাথায় নিয়ে নিয়েছে। হ্যাঁ, ভাই ঘরটা ডুবিয়ে নিয়ে আসবে এবং কিছু দাদা এবং ভাইয়েরা ঠাকুরটাকে নিয়ে পুকুর ঘাটে চলে এসেছে। এরপর বাচ্চারা কিছু বাজি ফাটিয়ে নিল, এরপর মাকে জলে দেওয়া হবে। সকলে ভালো থেকো, সুস্থ